দুই পরীক্ষা, তিন সমাবেশ, আজকে ঢাকার মানুষের জীবন শেষ। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন, আমিও গতকালকে ভিডিওতে কথা বলেছি যে আজকে এনসিপির সমাবেশ শহীদ মিনারে, ছাত্রদলের সমাবেশ শাহবাগে এবং আরও একটি সমাবেশ গত 1 তারিখ থেকেই চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সেটি শিবিরের সমাবেশ চলছে। সরাসরি শিবির বললে আবার অনেকে বলবেন যে না, এটা শিবিরের না, সাইমুম শিল্পী গোষ্ঠী, তারা নাকি কি সাংস্কৃতিক কর্মকাণ্ড করে। সেই সাইমুম শিল্পী গোষ্ঠীর 1 অগাস্ট থেকে 4 অগাস্ট পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক সমাবেশ, সাংস্কৃতিক কর্মকাণ্ড সেখানে প্রদর্শন হচ্ছে। এটা শিবিরের না, এর পৃষ্ঠপোষকের যার পৃষ্ঠপোষকতায়, যার প্রধান পৃষ্ঠপোষকতায় এটির জন্ম হয়েছিল, তার নামটা যদি শোনেন, মীর কাসেম আলী, জামাতের নেতা, যিনি যুদ্ধাপরাধের মামলায় বিচার হয়ে যার ফাঁসি হয়েছে, মীর কাসেম আলীর পৃষ্ঠপোষকতায় এই সাইমুম শিল্প গোষ্ঠীর জন্ম হয়েছিল। এটা এখন শিবিরের না জামাতের না কিসের আপনারা নির্ধারণ করে নিন। যেটি হোক, আজকে রাজধানীতে 3টি সমাবেশ, কিন্তু 2টি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। একটি ইন্টারমিডিয়েট পাবলিক পরীক্ষা, বাংলাদেশের একটি বৃহত্তম পাবলিক পরীক্ষা, সেটি চলমান, আজকে সেটির পরীক্ষা আছে, চলছে। আরেকটি 46তম BCS এর লিখিত পরীক্ষা। একটা স্বাভাবিক সুস্থ একটা সরকার যদি থাকতো, ধরুন আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো কিংবা বিএনপি ক্ষমতায় থাকতো, আজকে আওয়ামী লীগের কিংবা বিএনপির প্রশাসন, পুলিশ প্রশাসন, এই যে রাজধানীতে যে 2টো গুরুত্বপূর্ণ পরীক্ষা, সারা দেশেই 2টো গুরুত্বপূর্ণ পরীক্ষা, এর মধ্যে রাজধানীতে ইন্টারমিডিয়েট পরীক্ষা, সারা দেশের যোগাযোগ যাতায়াত স্মুথ হলেও রাজধানীর যোগাযোগ যাতায়াত কেমন আপনারা জানেন। ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, 46তম BCS লিখিত পরীক্ষা, চাকরির পরীক্ষা, গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে। রাজধানী ঢাকাতে পরীক্ষার্থীরা ঢাকা জুড়ে বিচরণ করবেন, ঘুরে বেড়াবেন। আরেকটি, আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার। আমি যেটি বলছিলাম যে এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো কিংবা বিএনপি ক্ষমতায় থাকতো, বিএনপি কিংবা আওয়ামী লীগের প্রশাসন, পুলিশ প্রশাসন এই যে 3টি সমাবেশের অনুমতি কি দিত? আপনার কি মনে হয়? কিংবা যদি দিত, তাহলে কি হতো এই রাজনৈতিক দলগুলোর? বিএনপি যদি ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, তাদের উপরে কি হতো? তারা নেই এখন ক্ষমতায়, আছে একটি বিশেষ অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের পুলিশ প্রশাসন 3টি সমাবেশের অনুমতি দিয়েছে রাজধানী ঢাকায় একই দিনে। তাহলে বুঝুন, দেশটা কি আসলে দেশ আছে? এই দেশটাকে দেশ আপনি মনে করতে পারছেন? এই দেশটা দেশ নেই, এই ব্যবস্থাটাই আপনার উপরে দীর্ঘস্থায়ীভাবে জগদ্দল পাথরের মতো বসে থাকতে চায়। আজকে 3টি সমাবেশের অনুমতি দেওয়ার কারণটা কি? আজকে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে? আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ স্বয়ং সরকারের পক্ষ থেকে আতঙ্ক ছড়ানো হয়েছে। আমি গতকালকের ভিডিওতে বলেছি, পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্ক অবস্থা জারি করতে বলেছে, যা 29 জুলাই থেকে 8 অগাস্ট পর্যন্ত। সোশ্যাল মিডিয়া, ইউটিউব ভিডিওতে কেউ কেউ এসে বলেছেন যে বিশেষ পরিস্থিতি, বিশেষ ঘটনা ঘটবে। সরকারের ইউনূসের প্রেস সচিব বলেছেন যে এই সময় অনেক কিছু ঘটতে পারে। 3টি সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, পাবলিক পরীক্ষা চলমান, চাকরির পরীক্ষা চলমান। আজকে ঢাকার জীবন সত্যিকার অর্থে বিপর্যস্ত। এনসিপির সমাবেশে কি হবে? কিচ্ছু হবে না, আমি গতকালকে বলেছি। ছাত্রদলের সমাবেশে কি হবে? কিচ্ছু হবে না। যে আজকেই একই দিনে সমাবেশ করতে হবে কেন? আবার ওদিকে সাংস্কৃতিক পরিবেশ না সাইমুম শিল্প গোষ্ঠীর সোহরাওয়ার্দী উদ্যানে, অর্থাৎ ওই সাইমুম শিল্পী গোষ্ঠীর আড়ালে শিবির, ইসলামী ছাত্র শিবির মাঠে থাকছে, ছাত্রদল মাঠে থাকছে, এনসিপি মাঠে থাকছে। এগুলো কি শক্তি প্রদর্শনের মহড়া, নাকি কোনো সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে
বিশেষ কোনো ঘটনা ঘটাবার একটা পরিকল্পনা। আজকে দিনটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারে কিনা, কিংবা আমাদের বাচ্চারা চাকরিতে প্রবেশের যে পরীক্ষা, সেই পরীক্ষায় অংশগ্রহণ করার তাদের জন্য অনেক কষ্টের। আহা, ভাবলেও অবাক লাগে যে আমরা কোন বাংলাদেশে আছি, কোন ব্যর্থ বাংলাদেশে আছি। এই যে সমাবেশগুলোর অনুমতি দেয় পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসন একবারও চিন্তা করে না যে দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা, একটা ইন্টারমিডিয়েট আর একটা বিসিএস রিটেন, আমরা কেন 3টি সমাবেশের অনুমতি দিলাম রাজধানীতে এবং কাছাকাছি এলাকায়, শহীদ মিনার, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, এই এলাকাকে ঘিরে কি করতে চায় সরকার রাষ্ট্রীয়ভাবে? এগুলো ভাবলেও মনে হয় যে আমরা আসলে কোন বাংলাদেশে আছি, যার কারণে আজকে আমাদের আগামীর জেনারেশন আর এদেশে থাকতে চায় না। এই আমাদের জেনারেশনের একটি বড় অংশের চিন্তা যে কবে কিভাবে এ দেশ ছেড়ে কোনো নিরাপদ আশ্রয়ে যাওয়া যায়। আসলে নিজ মাতৃভূমি, নিজ জন্মভূমি ছেড়ে পৃথিবীর যে প্রান্তেই আপনি যান না কেন, হয়তো সামাজিক নিরাপত্তা আছে, অনেক কিছু আছে, অনেক সুযোগ সুবিধা আছে, হানাহানি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হ্যাঁ আছে, কিন্তু আপনার তো মাদারল্যান্ড নয়, আপনার তো জন্মভূমি নয়। জন্মভূমি ত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছে এসব কারণে। আমাদের রাজনীতি আসলে কোথায় নিয়ে যাচ্ছে এগুলো ভাবলেও খুব কষ্ট লাগে। যাই হোক, যেটি বলছিলাম যে 2 পরীক্ষা 3 সমাবেশ, মানুষের জীবন শেষ। হ্যাঁ, অন্ততপক্ষে রাজধানী ঢাকার মানুষের রোববারের জীবন শেষ, এটা বললে মনে হয় খুব বাড়িয়ে বলা হবে না। যাদের জীবন শেষ হচ্ছে, যাদের জীবনে কষ্ট হচ্ছে, তাদের জন্য সমবেদনা জানাচ্ছি, এছাড়া আর বলবার কিছু নেই।